আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি এখন আছি জুবাইল শহরে। তো আপনাদেরকে আজকে নিয়ে যাব সাগর পাড়ে। এই যে আমাদের রুমমেট চাচা, তাকে যতটা দেখা যাইতেছে ইনোসেন্ট, সে তার থেকেও বেশি ভয়ঙ্কর। তবে চাচার মনটা অনেক ভালো। চাচা যখন প্রথম রুমে আসে মনে করছিলাম তার সাথে আমাদের চলবে না। পরে দেখি চাচা সবার সাথেই ফ্রি। এখন আমরা পুলসিরাত পাড়ি দিয়ে চলে যাব সাগর পাড়ে। এই যে আমাদের আরেক ভাই আমাকে ইশারা দিচ্ছে। বাট সবাই এটা মনে রাখবেন যে কারো ইশারায় নয়, নিজের গতিতে নিজে চলুন। চোখ কান খোলা রেখে রাস্তা পারাপার হন। তো যাই হোক, দেখে শুনে আমার মতো আমি রাস্তা পার হয়ে গেলাম। তো চলুন সামনে অগ্রসর হই। যারা জুবাইল থাকেন তারা মোটামুটি সবাই এই জায়গাটা চিনেন। তো এটা মনমুগ্ধকর একটি জায়গা। তো চলুন সামনে, আরো কিছু দেখার বাকি আছে। তো এটা হইছে একটা রেস্টুরেন্ট। তো এখানে মোটামুটি ভাবে অনেক কিছু পাওয়া যায়। তো খাওয়া দাওয়ার কথা বাদ দিই, কারণ আমার পকেটে টাকা নাই। তো আমি এখানে মাগনা মালে ভিডিও করতে আসছি, ভিডিও করে চলে যাই। পরে চোখ পড়লো টিপিতে। পরে মনে করলাম যে বিশ্বকাপ খেলা হইতাছে। পরে দিয়ে ও মা, লেডিস। পরে বুঝতে পারলাম এখানে তো সবাই পুরুষ, তো লেডিসদের খেলা দেখবে না, দেখবে কাদের খেলা। তো আর একটু সামনে যাইতে যাইতেই চোখ পড়লো নতুন একটি রেস্টুরেন্ট। পরে বুঝতে পারলাম যে এখানে ব্যবসা বাণিজ্য অতটাও খারাপ হয় না। তো যাই হোক, এখানে লাভ লোকসান দেখে আমার কোনো লাভ নাই, কারণ এখানে চা খাওয়ার মতো আমার কাছে টাকা নাই। তো একটু সামনে আসতে না আসতেই দেখতে পারলাম অনেকগুলা মাথা দেখা যাইতেছে। তো ভাবলাম যে কি না কি হইছে, তো চলেন যাই দেখে আসি যে কি এমন হইছে। পরে একটু সামনে যেতেই বুঝতে পারলাম যে না, কিছু একটা খেলা হইতাছে। পরে একটু সামনে যেতেই দেখলাম যে ক্যারাম বোর্ড খেলা হইতাছে। তারপরে ঘুরে ঘুরে দেখলাম। তো কিছুক্ষণ দেখার পরে আর ভাল লাগতেছে না। এখন মনে হইতাছে নিজেও খেলি। পরে দৌড় দিয়ে চলে গেলাম ভাইয়ের কাছে। ভাইয়ের সাথে কথা বললাম এটা কিভাবে কি। পরে ভাইয়া বললো এটা ঘন্টা হিসাবে। পরে ভাইয়াকে বললাম যে ঘন্টা কত করে। পরে ভাইয়া বললো এটা 10 রিয়াল ঘন্টা। পরে আমি ভাবলাম যে কমই তো, খেলা যেতে পারে। তো কতক্ষণ পরে আমি সিরিয়াল পাবো, এটা শুনে তো আমার মাথা কাজই করতেছিল না। ভাইয়া বললো যে এই সপ্তাহে আপনি সিরিয়াল দেয়া যান, সামনের সপ্তাহে এসে খেলতে পারবেন। তো খেলার চিন্তা মাথায় থেকে ঝেড়ে ফেলে সামনে চলে গেলাম। সামনে যাওয়ার পরে আরেক জায়গায় দেখলাম যে তারা ডিজে গান বাজায় এনজয় করতেছে। তো সেই গান শোনার মোড নাই, এই কারণে চলে গেলাম সামনে। সামনে যাওয়ার পরে দেখি আরেকটি খেলা। তো এই খেলাটা আমি দেখছি কিন্তু মনে নাই যে এটার নাম কি। আপনারা যদি এই খেলার নামটা জানেন তাহলে আমাকে বলে যাবেন। তারপরে যে সামনে দেখি দুই ইন্ডিয়ান ভাই কাবাডি খেলতেছে। কারণ কি, এটা কাবাডি ছাড়া কিছু বলা যাবে না, কারণ এরা খেলা পারে না। বুঝলেননি? আমি যে এই খেলা জীবনে খেলি নাই, তারপরে দিলে মনে হইব যে ওরাই ফরাই হলাম। তো যাই হোক, একটুখানি থাকার পরে বুঝলাম যে তারা খেলতে আসে নাই, তারা ভিডিও বানাইতেছে। একজন ধরে আরেকজন মারে, আরেকজনে মারে, আরেকজনে ক্যামেরা ধরে। তবে যাই হোক, ওইখান থেকে ভাইরনের পরে দেখলাম যে বাংলাদেশি একটা অটো। তারপরে কই ছাদ তো পাইনে। তারপরে ভাবলাম যে হয়তো মরুভূমিতে যাইতে গেছিল, বাতাসে ওরাই নিয়ে গেছে ছাদ। পরে দিও মা, এটার মডেলই এরকম। তো যাই হোক, ক্যামেরা বন্দি করলাম। তারপরে দেখি স্কুটি, এটারে বলে সৌদি আরবে স্কুটি। তো ভাবছিলাম একটু চালাই দেখুম, মানুষে খালি চালাই, আমি খালি দেখি। তো হালার করে হালাই মারে দেখে ওরা ধরে টান। যাই হোক, বকাটা মজা করে দিছি, কারণ আপনাদেরকে খালি দেখাইলে হইব না, মাঝে মধ্যে বিনোদন না দিলে ভিউ পাওয়া যাইব না। পরে আবার পুলসিরাত পাড়ি দিয়ে চলে গেলাম সেই খনানি পার্ক, যেটা জুবাইলের মধ্যে একটি অন্যতম পার্ক। সেখানে দেখার কিছু না থাকলেও আড্ডা মারার মতো জায়গা আছে। তো এটা সাগর পাড়ের মধ্যে বড় একটি মসজিদ। যারা জুবাইল আছেন তারা অবশ্যই এই মসজিদটাকে দেখছেন। তো মসজিদের বাম সাইডেই খেলার একটি জায়গা। তো দেখলাম অনেকগুলা এলিয়ান খেলতেছে। তো নেটের জন্য খেলাটা দেখতে পারতেছি না। পরে দেখলাম যে শিয়ালে একটি দগ্গা করছে, তো সেখান দিয়ে আমার গোপন ক্যামেরাটা দিয়ে দিলাম। পরে দেখলাম এগুলা কোনো এলিয়েন নয়, এগুলা হচ্ছে আমাদের পৃথিবীর মানুষ। তো যাই হোক, এখানে দেখার মতো অনেক কিছুই আছে। তো বাদ বাকি অন্য এক ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন এক ভিডিওতে।